বৃদ্ধ জগবন্ধু মিত্র একদিন ছিলেন গোটা গ্রামের শ্রদ্ধেয় মানুষ, গ্রামের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তার মধুর গলায় উঠোনের গল্প আর বর্ণপরিচয় পড়াতেন তিনি। ছোট্ট সংসারে ছিল স্ত্রী কল্পনা, দুই ছেলে সুব্রত আর বিপ্লব, আর সবার প্রিয় মেয়ে মালবিকা। সেই সময়ের কথা মনে পড়লেই আজও কারো চোখ ভরে আসে। ছোট্ট মালবিকা বাবার কাঁধে চড়ে মেলায় যেত, বাবার হাত ধরে নদীর পাড়ে ছুটত। বিকেলে উঠোনে বসে গোধূলির আলোয় বাবা মেয়ে একসাথে রবীন্দ্রসঙ্গীত গাইত। জগবন্ধু নরম গলায়, আয় মালু, আয় রাঙাতে তোর পায়ের তলায় ধুলি। কিন্তু সময় বদলায়, স্ত্রী কল্পনার হঠাৎ মৃত্যু যেন সংসারের সুখ কেড়ে নেয়। সুব্রত আর বিপ্লব বড় হয়ে শহরে চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাবা, সেই বৃদ্ধ শিক্ষক, এক সময় হয়ে যান তাদের কাছে বোঝা। একলা বাড়িতে কেবল কুকুরের হাঁক আর পাখির ডাক, আর এক গলা দীর্ঘশ্বাস। একদিন ফোনে অদ্ভুত একটা কথা শুনে ছুটে এল মালবিকা। বাড়ির সদর দরজা আধখোলা, ভেতরে পা রেখেই তার বুক কেঁপে উঠল। ঘরের কোনায় বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। মালবিকা অশ্রুসিক্ত, বাবা, আমি এসে গেছি, তুমি শুনছ না কেন বাবা? কিন্তু জগবন্ধু নীরব, ঠোঁটের কোণে হালকা চাপা দাগ, গালের পাশে কালশিটে, চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার রেখা। মালবিকা বুঝতে পারল, বাবাকে শুধু একাকী মারা হয়নি, তাকে মানসিকভাবে শেষ করে দেওয়া হয়েছে। ঘরের একপাশে ভাঙা চেয়ার, ছেঁড়া মশারি, পড়ে থাকা খালি ওষুধের শিশি, সব সাক্ষী। আর টেবিলের ওপরে একটা ছোট্ট কাগজে কাপা হাতে লেখা, মালু, তুই আসবি তো? পাশের ঘর থেকে সুব্রত এসে গম্ভীর গলায় বলল। সুব্রত বল, বুড়ো পড়ে গেছিল, আর কতদিন পালতাম বলতো? বিপ্লব বলল, আমরা কি করব, সারাদিন তার দেখভাল, আমাদেরও তো সংসার আছে। মালবিকা রাগে দুঃখে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, সংসার ছিল বলেই তো তোমাদের বড় করতে পারলেন, তোমরা কি করে তাকে এভাবে ফেলনা করে দিলে? কেউ জবাব দেয় না, শুধু নিঃশব্দে মাথা নিচু করে থাকে। তবু মালবিকা জানে, এসব চুপ করে গেলে চলবে না। সে পুলিশের কাছে ফোন করে। পুলিশ আসে, প্রতিবেশীরা ইতস্তত করে, তারপর এক এক করে সত্যি বেরিয়ে আসে। রোজ গালিগালাজ করত ওরা, খেতে দিত না ঠিক করে, অনেকবার দেখেছি ধাক্কা মারতে। ময়নাতদন্তে স্পষ্ট হয়, শরীরে বিভিন্ন জায়গায় পুরনো চোটের দাগ, মানসিক নির্যাতনের প্রমাণ। মৃত্যুর কারণ চরম মানসিক চাপ ও শারীরিক অবহেলার ফলে হৃদরোগ। আইনজীবী বলেন, এটি সরাসরি আঘাত না হলেও এক ধরনের হত্যাকাণ্ড। আদালতে মালবিকা দাঁড়িয়ে কাপা গলায় বাবার স্মৃতি মনে করে বলে। মালবিকা কান্নাভরা গলায় বলল, বাবা আমাকে সবসময় বলতেন, মানুষের মধ্যে ভালোবাসা থাকলে সে কখনো একা হয় না, কিন্তু তোমরা তাকে ভালোবাসার বদলে নিঃস্ব করে দিলে। ওর শেষ নিঃশ্বাসেও তোমাদের ছোঁয়া ছিল অত্যাচারের। আমি চাই, আমার বাবার আত্মা ন্যায় পাবে। পুরো আদালত নীরব হয়ে যায়। বিচারক কঠিন গলায় রায় দেন, সুব্রত ও বিপ্লবের বিরুদ্ধে মানসিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর অভিযোগ প্রমাণিত। তাদের 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। ছেলেরা তখনও মাথা নিচু করে কাঁদে। কিন্তু মালবিকার চোখে শুধুই শোক আর তীব্র অভিমানের ছায়া। বাবার শেষকৃত্যের পর মালবিকা বাবার পুরনো ঘরে ঢুকে টেবিলের ওপর পড়ে থাকা পুরনো খাতা, ছোটবেলার গল্পের খাতা, হাতে নেয়। প্রথম পাতায় লেখা, মালু, তোর ছোট ছোট হাসিতে আমার জীবন ভরে ওঠে। আর শেষ পাতায়, তুই আসবি না একটিবার শেষ দেখা করতে? মালবিকা ভাঙা কাপা হাতে খাতা বুকের কাছে চেপে ধরে। আকাশে হালকা মেঘ জমেছে, শিউলি ফুলের গন্ধে ভরে আছে চারদিক। এক পশলা বাতাস বয়ে যায়, যেন বাবার কণ্ঠে ভেসে আসে, ভালো থেকো মালু, আমার গর্ব তুই। মালবিকা চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে বলে, তুমি একা নও বাবা, আমি আছি, সব সময়, সব জায়গায়। সন্ধ্যা নামছে, আর উঠোনের শিউলি ফুলে যেন লেখা হচ্ছে, ভালোবাসা কখনো মরে